হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ ন্যাড়াপোড়া, রোগমুক্তি, অশুভ বিনাশের দিন। এদিন আগুনে কোন কাঠ ভুলেও পোড়াবেন না, আজকে আমরা সে নিয়ে আলোচনা করব। বসন্তে মেতেছে প্রকৃতি, ফাগুনের আমেজে মেতেছে। দোল বা হোলির আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব পালন করা হয়। এটি শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়ের প্রতীক। প্রথা অনুযায়ী ন্যাড়া পোড়ার জন্য অনেকগুলি কাঠ জড়ো করা হয় এবং তারপর সেই কাঠের পুজো করে ন্যাড়া পোড়ানো হয়। উত্তর ভারতে এটি হোলিকা দহন নামে পরিচিত। তবে মনে রাখতে হবে, এই ন্যাড়া পোড়ায় কিন্তু সব কাঠ পোড়ানো যায় না। ন্যাড়া পোড়ার জন্য অশ্বত্থ, শমী, আম, আমলকি, নিম, কলা, অশোক, বেল গাছের কাঠ ব্যবহার করবেন না। সনাতন ধর্মে এই গাছগুলোকে অশুভ মনে করা হয়। এই ন্যাড়াপোড়া হলো অশুভ শক্তির বিনাশ। এদিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপকার করে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। ন্যাড়া পোড়া হলো মন্দের উপর ভালোর প্রয়োজন জয়ের প্রতীক। বাংলার বাইরে এই রীতি হোলিকা দহন নামে পরিচিত। এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল কিংবা পশ্চিমবাংলার বাইরে প্রচলিত। কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়ের উদযাপন হলো এই রীতির মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।